পাওয়া সুমি আপার বক্তব্যে দেখেছি যে দুটো দিন আমাকে যে কি কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে সেখানে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্যাতন নিষ্পেষণের চরম একটা পর্যায়। ছাত্র জনতার বিপ্লব, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় হতে বাধ্য হয়েছে। আসলো অন্তর্বর্তীকালীন সরকার, জাতি উন্মুখ হয়ে চেয়েছিল অন্তর্বর্তী সরকারের দিকে। এবার দেশে একটা শান্তি নেমে আসবে, স্বস্তি আসবে, নিরাপত্তা, জনগণ নিরাপত্তা পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই ইচ্ছাকে সামনে রেখে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হলো। 17ই ফেব্রুয়ারি জাতি এক নতুন সরকার পেল। প্রিয় সাংবাদিক ভাই ও দেশবাসী, এই নতুন সরকার আমাদেরকে কি দিচ্ছেন? অনেক প্রত্যাশা নিয়ে জাতি উন্মুখ হয়ে আছে। সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা প্রাপ্তি হবে এবার, কিন্তু আমরা দেখলাম তারা ক্ষমতা আসার পরেই শুরু হলো সেই ফ্যাসিস্ট কায়দায় জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো। শিশু নির্যাতন, ধর্ষণ, ব্যাংক ডাকাতির ব্যাপারে তৎপর হওয়া এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে এগিয়েই চলছে। এর মধ্যে বৈশ্বিক পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। তেল সংকটের দিকে যখন বিশ্ব এগোচ্ছে, তো বাংলাদেশে সেখানে সিন্ডিকেট তেল আটকিয়ে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে সেটা আমরা লক্ষ্য করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দেশের এই অরাজক পরিস্থিতিতে দেশকে শান্ত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং জনগণকে সমস্যার মোকাবেলায় দৃঢ়তার সাথে সংরক্ষণ করার জায়গাতে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে বরং সেই ফ্যাসিস্ট সরকারের দিকেই, সেই ফ্যাসিস্ট সরকারের নীতি নির্ধারণের দিকেই যেন তারা এগিয়ে যাচ্ছে। এখানে গণতন্ত্রকে প্রতিহত করা হচ্ছে। আমরা দেখেছি গত 5ই এপ্রিল রাতে ভোলায় সওদা বিবি সওদা সুমি, আমাদেরই প্রিয় বোন, আমাদেরই জামাত ইসলামের মহিলা কর্মী, তাকে তার মত প্রকাশের জন্য দেশকে ভালোবেসে জনগণের অধিকার রক্ষায় সরকারকে গঠনমূলক সমালোচনা করার কারণে তাকে উপরের নির্দেশে গ্রেপ্তার করা হলো এবং তার একটা ছোট্ট প্রতিবন্ধী সন্তান আছে, সেই সন্তানকে ফেলে রেখে তাকে নিয়ে যাওয়া হলো। এবং সেই মুক্তি পাওয়ার সুমি আপার বক্তব্যে দেখেছি যে দুটো দিন আমাকে যে কি কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে সেখানে। প্রিয় সাংবাদিক ভাইরা, এটাই কি নারী অধিকার? এটাই কি নারী স্বাধীনতা?